নবমীতে চিতলমারী জামায়াতে ইসলামীর মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা জ্ঞাপন। এস সাগরের ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার নেতৃবৃন্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নবমীর দিনে পূজা মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। বুধবার 1 অক্টোবর বিকেল 5টায় তারা উপজেলার সন্তোষপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শুরু করেন। পরিদর্শন দলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম। চিতলমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামানের নেতৃত্বে পরিদর্শন দলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, পিরোজপুরের মাহমুদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী রুহুল আমিন, মাওলানা গাজী আনিসুর রহমান, সন্তোষপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা সেকেন্দার আলী, ওয়াসিদ কুমার ও শিক্ষক অপূর্ব প্রমুখ। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এ সময় সন্তোষপুর ইউনিয়নের দড়ি উমাজুড়ি 4.5 আনি ও কালীগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দির সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং মন্দিরের সভাপতি, সম্পাদক সহ পূজারীদের খোঁজ খবর নেন। আপনারা বাস্তবে যা দেখেছেন পূর্বের কথার সাথে কি কোনো কথার মিল আছে? জামায়াত ইসলামী কি কখনো কোনো প্রতিমা ভাঙে? এলাকার কিছু দুষ্কৃতকারী সন্ত্রাসী তারা ষড়যন্ত্রমূলক ভাবে এই মন্দিরগুলোকে আগে ভেঙে জামাত এবং মুসলমানদেরকে দোষ দিত যে তারা এসে আমাদেরকে প্রতিমা ভাঙছে, আমাদের উৎসব ঠিক মতো পালন করতে দিচ্ছে না। এটা দিয়ে সমাজে একটা বিভ্রান্তি তৈরি করা হতো। কিন্তু 5 তারিখের পরে আপনারা দেখেছেন আপনাদের যত মন্দির আছে, যত উপাসনালয় আছে, সেই সব জায়গায় জামায়াত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা আপনাদেরকে পাহারা দিয়েছে, ঠিক কিনা? এবি নিউজ ডেস্ক রিপোর্ট।